মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি আর গরুর দুধ ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পরে দিয়ে দিচ্ছি একটা ডিম, পরিমাণ মতো গাজর কুচি আর ক্যাপসিকাম, পেঁয়াজ মরিচ বাটা, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, চাট মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, চিকেন মশলা, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার, সামান্য পরিমাণে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি, আবারও দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন একটা মোল্ডের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পরে সাদা তিল চারপাশে ছিটিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের রেসিপি। তৈরি করা খুব সহজ, তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি আর 1 কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণে লবণ আর বেকিং পাউডার, আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি। এখন ছোট ছোট 2টা বাটি নিয়েছি, সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। নারকেল আর খেজুর দিয়ে নারকেলের পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এর উপরে আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকার বা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে বাটি 2টা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। যারা বাড়িতে ভাপা পিঠা তৈরি করতে পারেন না, এই রেসিপিটি কিন্তু ফলো করতে পারেন। স্বাদ কিন্তু একই রকম আর তৈরি করা অনেক সহজ। এই বাড়িতে তৈরি করবেন আর খেতে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, সামান্য পরিমাণে লবণ, 1/3 কাপের মতো সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডো তৈরি করে নিব। নারকেল আর খেজুরের গুড় দিয়ে আমি একটা পুর তৈরি করেছি, তারপর এটা এখানে দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বেলনার মধ্যে দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। গ্লাসের সাহায্যে গোল করে আমি কেটে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো, উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু অনেক সহজ, খেতেও অনেক মজার। বাড়িতে মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো নারকেল কোরানো, 4টা ছোট এলাচ, হাফ কাপের মতো খেজুরের গুড় আর 1/4 কাপেরও কম গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছিলাম। আবারও প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, সামান্য পরিমাণে লবণ, মিশিয়ে নেওয়ার পরে বলক উঠে আসলে দিয়ে দিব চালের গুঁড়া পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি নামিয়ে নিচ্ছি। ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নেওয়ার পরে সামান্য পরিমাণে এভাবে লেচি কেটে নিয়ে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। সবগুলো ফোল্ড করে নেওয়ার পরে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি আর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার পিঠা। এই পিঠাটা তৈরি করা অনেক সহজ আর খেতে কিন্তু অনেক মজার। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 1 কাপ নারকেল কোরানো, 4টা ছোট এলাচ, হাফ কাপের মতো গুড়, 1/4 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, সামান্য পরিমাণে লবণ, মিশিয়ে নিয়ে বলক আসলে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এর মধ্যে ডোটা সিদ্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ ডোটাকে মথে নিয়ে এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে আবারও গোল করে নিচ্ছি, যেন উপরে কোনো ক্র্যাক না থাকে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ, একটা ছোট এলাচ, মিষ্টিগুলো দিয়ে দিব। গরুর দুধ আর খেজুর মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। আবারও কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার রসমালাই পিঠা। শেয়ার করছি তেলে ভাজা ভ্যানিলা কেকের রেসিপি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিম, স্বাদ মতো চিনি, ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনির কোনো দানা না থাকে। মিশানো হয়ে গেলে 1 কাপ ময়দা, বেকিং পাউডার, 2 চা চামচ তেল, 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে একবারে চুলার জাল কম করে দিয়ে কেকগুলো দিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার তেলে ভাজা ভ্যানিলা কেকের রেসিপি। তৈরি করা খুব সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন।